তো ফাইনালি আমরা কলকাতা যাচ্ছি, মানে ফাইনালি ট্রান্সফার হয়ে গেছে, আমরা পুরোপুরি কলকাতা যাচ্ছি আসাম ছেড়ে দিয়ে। 12টার ট্রেন আছে, তো রেডি হয়ে গেছি, এখন 11টা বাজে। এবার আমরা বার হবো, স্টেশনে যাব। এখান থেকে স্টেশন যেহেতু খুব একটা বেশি দূরে নয়, সেজন্য আমরা একটু ওয়েট করছিলাম। তো প্রায় 11টা 15, 11:30টার দিকে আমরা বেরিয়ে পড়ি অ্যান্ড টমটমে করে চলে যাই হোজাই স্টেশনে। অ্যান্ড হ্যাঁ, হোজাইয়ে টোটোটাকে টমটম বলে। তো যেহেতু আমাদের কাছে প্রচুর লাগেজ ছিল, তো সেই জন্য আমরা টোটো ভাড়া করি, ওখান থেকে চলে যাই স্টেশনে। কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইনালি ট্রেন আসে অ্যান্ড প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তো ফাইনালি এই ভিউটা দেখতে দেখতে আমরা চলে যাই গুয়াহাটি। হোজাই থেকে গুয়াহাটি যেতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগে। তারপর ওখানে গিয়ে আমরা একটু লাঞ্চ কিছু করি, যেহেতু আমাদের ওখানে পৌঁছতে 3:30 বেজে গেছিলো। তো খুব জোরে খিদে পেয়ে গেছিলো। তো ওখানে গিয়ে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করি। তো খেতে খেতে প্রায় 4টে 4:30 বেজে যায়। তারপর ওখান থেকে বেরিয়ে, গুয়াহাটি থেকে বেরিয়ে, যেহেতু গুয়াহাটি স্টেশন থেকে আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে, তো মোটামুটি স্টেশন থেকে এয়ারপোর্ট যেতে যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছিলো। তো তারপরে আমরা ওখান থেকে চলে যাই এয়ারপোর্টের দিকে। অ্যান্ড যেতে যেতে খুব মিস করছিলাম গুয়াহাটিটাকে, বিকজ আমি গুয়াহাটিতে খুবই কমবার গেছি, বাট যে কবারই গেছি আমার ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড গুয়াহাটিটা আমার কিছুটা কলকাতার মতনই লেগেছে, মানে এত লোকজন, এত গাড়ি, আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে ওখানে তোমরা নদীও দেখতে পাবে অ্যান্ড পাহাড়ও, মানে খুবই কম জায়গায় আছে বাট দেখতে বেশ সুন্দর। আর ওখানে ভিউগুলো এত সুন্দর। তো নেক্সট টাইম কখনো যদি আবার মানে ভাগ্যে থাকে তো অবশ্যই আবার গুয়াহাটি যাব বেড়াতে। অ্যান্ড তারপরে ফাইনালি আমরা চলে যাই এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 5:30টার মতো বেজে গেছিলো, 5:30 পৌনে 6টা হবে। তারপরে যেহেতু আমাদের ফ্লাইটটা অনেকটা দেরিতে ছিল, 9:20 ছিল, তো সেই জন্য তখনও পর্যন্ত আমাদের চেকিংয়ের জন্য অ্যালাউ করেনি, তাই আমরা ভিতরেই বসেছিলাম। তারপরে 6টার পরে আমরা চেকিংয়ের জন্য যাই, যেখানে আমাদেরকে লাগেজটা দিতে হতো। অ্যান্ড তারপরে সব চেকিং হয়ে যাওয়ার পরে বোর্ডিং পাস নিয়ে আমরা চলে আসি উপরে, মানে যেখান থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে। তারপর যেহেতু আমাদের হাতে অনেকটা টাইম ছিল, সেই জন্য আমরা লাউঞ্জে চলে যাই খেতে, বিকজ এখনও অনেকটা টাইম বাকি আছে বাড়ি ফেরার জন্য। অ্যান্ড ফাইনালি আমরা ফ্লাইটে ওঠার জন্য রেডি। অ্যান্ড এবারে দুর্ভাগ্যবশত আমরা কোনো উইন্ডো সিট পাইনি, বাট যাই হোক, কলকাতায় যাচ্ছি এটাই একটা এক্সাইটিং একটা ব্যাপার ছিল, সেই জন্য আর ওয়েট করতে পারছিলাম না, মনে হচ্ছিলো কখন কলকাতায় আসবে। তো ফাইনালি 1 ঘন্টা 10 মিনিটের মতো আমাদেরকে ফ্লাইটে থাকতে হয়। তারপরে আমরা টেক অফ করি। এই যে দেখতে পাচ্ছ কলকাতা দেখাচ্ছে, আর জাস্ট একটুখানি বাকি। তো ফাইনালি আমরা কলকাতা নামি, এটা ছিল কলকাতা এয়ারপোর্ট। তারপরে ওখান থেকে চলে আসি আমরা বাড়িতে। প্রায় বাড়ি আসতে আসতে আমাদের 1:45 বেজে গেছিলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।